বলে না না, অনেক অনেক পরিবর্তন এসেছে, ইতিবাচক পরিবর্তন এসেছে। এবং সমগ্র বাংলাদেশই এখন মানে বাংলা ছবির পাশে আছি আমরা। আরো এগিয়ে যাক, সবসময় সমর্থন থাকবে। রোজার ঈদেও যতগুলো ছবি এসেছে আমার পুরো পরিবার নিয়ে, আমার কলিগদের নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে সব ছবি দেখেছি। কোরবানি ঈদেও দেখবো। আজকে তো দেখলেন কি আজকে দেখলাম এশা, এশা মার্ডার। এরপরে এরপর তাণ্ডব দেখবো, নীলচক্র দেখবো, সব দেখবো, একটা একটা করে সব দেখবেন। দেখবো। আচ্ছা, বাংলাদেশের পছন্দের একজন নায়কের নাম বলুন, আপনার ভালো লাগে এখনকার বর্তমানে। আমরা নাটকের জগতে তো সবাই ভালো, আমাদের মঞ্চ নাটকে যারা আছে তারা তো সবাই ভালো। আর একজনের নাম এখনকার বলুন। একজনের নাম বলে তো আসলে করা যাবে না। কি বলবো, সবাইকেই সিনেমায় পছন্দ। বলেন এসব। সিনেমায় নিশোকে বেশি ভালো লাগে, কিন্তু আর বাকি সবাইরাও খুব ভালো করছে। আচ্ছা, কমার্শিয়াল মুভির জন্য শাকিব খুবই ভালো করছে, সিয়ামও ভালো করছে। আহমেদ রুবেল খুব পছন্দের ছিল। আচ্ছা, অনেকেই বলছে এই যে তাণ্ডব সিনেমাটা জি। আরফান নিশো অভিনয় করার কারণে এটার লেভেল অনেক বেড়ে গিয়েছে, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন আপনি? টুইস্ট থাকলে তো ভালোই লাগে, এখনো দেখিনি, কিন্তু এরকম ক্যামিও থাকলে তো ভালোই লাগে, মজাই লাগে দেখতে। দেখা যাক, দেখবো। আমাদের বাংলাদেশি মানুষ আগে হলিউড বলিউড দেখতো। জি। আপনার শাকিব খানের প্রিয়তম মুভিটা থেকে প্রিয়তম। একটা বাংলার মুভির একটা জোয়ার শুরু হয়ে জি গেছে। জি জি। এই ব্যাপারটা নিয়ে যদি এখন হলিউড বলিউডের সাথেও অবশ্যই আমাদের যতটুকু বাজেট আছে এই বাজেটের মধ্যে অনেক ভালো ছবি হচ্ছে। টেকনিক্যাল ব্যাপার, বাজেটের ব্যাপার তো আছে। হলিউড বলিউডের সাথে আসলে কম্পারিজনে যাব না। আমাদের যতটুকু বাজেট আছে আমি মনে করি যে অনেক ভালো, চেষ্টাটা থাকতে হবে এবং আমাদের সমর্থনটাও আসলে মনে হয় যে দর্শকদের সমর্থনটা থাকলেও অনেক ভালো করতে পারবে, আমাদের সাপোর্টটাও লাগবে আসলে। গত ঈদে যেমন বরবাদের সাথে জি। বলিউডে আপনার সালমান খানের সেকান্দার মুভি কিন্তু সবাই যারা দেখছে No way, সেকান্দার না না আর না বরবাদ, না না সবাই না, বলছে যে সিকান্দার বরবাদ প্রশ্নই অনেক উঠে না, ভালো মুভি। প্রশ্নই উঠে না সিকান্দার। অবশ্যই সেকান্দার বরবাদ 300 ভালো, কোটি টাকা বাজেটের তবে মুভি। তুফান আরো বেশি ভালো লেগেছিল। বরবাদও ভালো, তুফানটা আরো বেশি ভালো লেগেছিল। জি। আচ্ছা, লাস্ট বাংলা ছবি দর্শকদের জন্য যদি কিছু বলেন। আপনি সম্ভবত নাটকের সাথে মনে হয় জড়িত। না না, জড়িত না, ভালো লাগে। সবসময় মঞ্চ নাটক ভালো লাগে এবং সবার মানে last প্রশ্নটা, সবার দর্শকদের জি উদ্দেশ্যে জি, বাংলা সবাই ছবি আসুক, সবাই হলে আসুক, এনজয় করুক। তাহলে আমাদের হলগুলো বেঁচে যাবে, ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে, হলগুলো বেঁচে যাবে। এটা খুব দরকার আমাদের দর্শকদের এগিয়ে আসা। আচ্ছা, আমার লাস্ট একটা কোশ্চেন। জি যারা তারকা, সে শিল্পী হোক, গায়ক গায়িকা হোক, জি নায়ক নায়িকা হোক, ক্রিকেটার হোক, সাংবাদিক হোক, জি তারকা যারা সমাজের তারকা, যাদেরকে জি মানুষ ফলো করে, জি। এই মানুষগুলোর ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত? কেন আমাদের সমাজের অনেক কিছু নির্ভর করে তাদের উপরে, তাদের ব্যক্তিগত জীবন, তাদের এবং আসলে তারা তো কিছুটা সমাজের উপরে। দায়বদ্ধতা তো আছেই, তারপরেও মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দ তো তো আছে। সব ব্যাপারে তো আসলে তাদের, আমরা তো মানে তাদের তারকা কন্ট্রোল কেমন করতে হওয়া পারি না। উচিত? তারকা ব্যক্তিত্ব সম্পূর্ণ হওয়া উচিত কিনা? অবশ্যই, সেটা তবে একটু খুব বেশি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমরা তারকার ভাবেই দেখবো। খুব ব্যক্তিগত ব্যাপারে আমি নাক গলাবো না। সমাজের প্রতি দায়বদ্ধতা তো তাদের থাকবেই। ঠিক আছে, ধন্যবাদ।